was yours, you were mine, but it's time to say goodbye. এখানে যেগুলো রয়েছে এগুলো হলো টেন্ট হাউস। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে দেখাবো পুরুলিয়া জেলার একটি বিখ্যাত টুরিস্ট স্পট, সেটি হলো বান্দোয়ান ব্লকের অন্তর্গত ভালু ডুংরি ও ক্যাম্প। এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে, একটু পরেই পৌঁছে যাব ভালু ডুংরির সামনে। এখানে একটি লেক রয়েছে, সেই লেকটা তোমরা দেখতেই পাচ্ছ। যদি আমাদের চ্যানেলে কেউ নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তার পাশে যে বেল আইকন আছে সেটাকে প্রেস করে দেবে এরকম আরও অনেক আকর্ষণীয় জায়গার ভিডিও দেখার জন্য। তো এখন এই লেক দেখার পর আমরা পাহাড়ের উপরে উঠে যাব। তো এখন আমরা উপরে উঠে গেছি সেই ভালু ডুংরি, যেটা নিচের থেকে তোমরা দেখছিলে যে পাহাড়ের উপরে একটা মন্দির রয়েছে, সেই শিব মন্দিরের সামনে। এখানে সেই শিব মন্দিরটা তৈরি করা হয়েছে, এখনও পুরোপুরি তৈরি হয়নি, কিন্তু এখানে অনেক মানুষ আসেন এই মন্দিরটা দেখতে এবং শিবের পুজো দেওয়ার জন্য। এটা ওঠার রাস্তাটা ওইদিকে আছে, মেন রোড দিয়ে ওঠা যায় গাড়ি নিয়ে। আবার এখানে সোজা সোজা নিচের যে লেকটা, সেই লেকটা থেকে সোজা সোজা পাহাড়ের উপরে ওঠা যায় পায়ে হেঁটে, সেটা একটু কষ্টকর হবে। আর বাইক নিয়ে এলে পুরো মেন রোড দিয়ে উপর পর্যন্ত ওঠা যাবে। এই উপরে উঠে এখান থেকে লেকের যে ভিউটা, সেটা জাস্ট অসাধারণ। আর এর পাশে আরেকটা পাহাড় রয়েছে, সেই দুটো পাহাড়ের মাঝে একটা উপত্যকার মতো অংশ রয়েছে। সব জায়গাটা মিলে একটা প্রকৃতির একটা নিদারুণ সৌন্দর্য। এখানে পরিবারের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে আসার মতো, একটা সময় কাটানোর মতো দারুণ একটা জায়গা। তো আগামী শীতে ট্যুরিস্ট ডেস্টিনেশন হিসাবে বেছে নিতে পারো আমাদের জঙ্গলমহলে পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের অন্তর্গত এই ভালু ডুংরিকে। এই ভালু ডুংরির কাছে রয়েছে ভালু ড্যাম বা পারগেলা ড্যাম। সেখানে রয়েছে একটি রিসর্ট ক্যাম্পের মতো, ভালু অ্যাডেলফা ক্যাম্প। সেই ক্যাম্পটিও তোমাদেরকে দেখাবো। আর তার পাশেই রয়েছে শাল জঙ্গল। এখান থেকে আর একটু গেলেই পৌঁছে যেতে পারো দুয়ারসিনী মন্দির। পাশাপাশি আরও অনেকগুলি ট্যুরিস্ট স্পট রয়েছে। তো একবার এখানে এলে এখানে 1-2 দিনের মতো থাকা যেতে পারে, সেখান থেকে কাছাকাছি জায়গাগুলো দেখতে পারবে। তো চলো এখানের যে সৌন্দর্য উপর থেকে লেকের, সেটা তোমাদেরকে দেখাই। এই যে চারপাশের ডুংরিটা দেখতে পাচ্ছ, ছোট পাহাড় এক কথায় বলা চলে, সেগুলোকে আমরা এখানে পুরুলিয়ার ভাষায় ডুংরি বলে থাকি। আর এখানে রয়েছে ভিউ পয়েন্টটা, এখানে থেকে উঠে লেকের সৌন্দর্যটা আরও দারুণভাবে উপভোগ করা যাবে। এখন এই ভিউ পয়েন্টের উপরে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে জাস্ট আশেপাশের যে সৌন্দর্যটা, প্রাকৃতিক সৌন্দর্য, এখানে মনে হচ্ছে প্রকৃতি তার সমস্ত রূপ যেন একসাথে এসে এখানে ঢেলে দিয়েছে। পুরুলিয়ার এই অসাধারণ জঙ্গলমহলের আমাদের সৌন্দর্য আশা করি তোমাদের খুবই ভালো লাগছে। চলো এরপর আমরা চলে যাব সেই রিসর্টে।
দারুণ সুন্দর পার্কের সঙ্গে এখানে একটি ভালো বাথরুমও রয়েছে দেখতেই পেলে, মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা। তার সঙ্গে এখানে রয়েছে টেন্ট হাউসগুলো আর সামনে একটা ঘর। এই ঘরটাতে এসি ঘর, এখানেও থাকার জন্য তোমরা বুকিং করতে পারো। তার জন্য কত খরচা সেটাও একটু পরে জানাচ্ছি। এর পাশেই রয়েছে এই টেন্ট হাউসগুলো। তো এখন পৌঁছে গেছি পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের অন্তর্গত এই বিশেষ ভিলেজ ট্যুরিজম, যার নাম হলো ভালু অ্যাডেলফা ক্যাম্প। দেখতে পাচ্ছ এখন ভালু অ্যাডেলফা ক্যাম্পের সামনে দাঁড়িয়ে রয়েছে। এখানে যেগুলো রয়েছে এগুলো হলো টেন্ট হাউস। এই টেন্ট হাউসগুলো এখানে অনেকগুলো রয়েছে। তো আগামী এই ডিসেম্বর জানুয়ারির যে সিজন, তার জন্য পুরো একদম রং বেরঙে সেজে উঠেছে আমাদের এই ভালু অ্যাডেলফা ক্যাম্প। দেখতে পাচ্ছ চারদিকে যে সৌন্দর্যটা, সেটা কী দারুণ। এখানে একটা ঘর রয়েছে, এই ঘরটাতে তোমরা থাকতে পারো এসে। তো থাকার জন্য কত খরচ সেগুলো জানাচ্ছি পুরো ভিডিওতে। এখানে সন্ধেবেলাতে বনফায়ার হয়, তার একটা এখানে নিদর্শন দেখতে পাচ্ছি। এখানে আগুন জ্বালানো হয়েছিল রাত্রিবেলায়, তার ছাইগুলো পড়ে রয়েছে। আর এখানে যে এই টেন্টগুলো রয়েছে, এই টেন্টগুলোতে বিভিন্ন রকমের নাম দেওয়া রয়েছে, যেমন কৃষ্ণচূড়া, কুসুম, করম, আকাশমণি ইত্যাদি, শাল, পিয়াল। তো এই জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্যটা সম্পূর্ণ দারুণ। এখানে বাঁ দিকে যেটা রয়েছে দূরে, সেটা হচ্ছে ভালু পাহাড়। ওই ভালু পাহাড়ের উপরে একটা শিব মন্দিরও রয়েছে, আর তার নিচেই জাস্ট রয়েছে পপড়কোচা লেক। সেই লেকের সৌন্দর্যটা পাহাড়ের উপর থেকে একদম দারুণ লাগে দেখতে। আর ডান দিকে রয়েছে ড্যাম, ভালু ড্যাম বা পারগেলা ড্যাম বলা হয়। পারগেলা গ্রামের পাশে অবস্থিত বলে এটাকে। তো এই একদিকে পাহাড় এবং একদিকে ড্যাম, তার মাঝখানে এই ক্যাম্পটা। দারুণ একটা অনুভূতি, একটা দারুণ পরিবেশ। চলো একটা কটেজের ভিতরটা কেমন সেটা দেখা যাক। তো এখন ঢুকে পড়েছি এখানে একটা রুমের মধ্যে। রুমটার যে কন্ডিশন সেটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ভালো করে বিছানা একদম রেডি করা রয়েছে। শীতকালের জন্য ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে এখানে। উপরে লাইট, ফ্যান সমস্ত কিছু রয়েছে এবং অ্যাটাচ বাথরুম অবশ্যই রয়েছে। তার সঙ্গে রয়েছে বেসিন। এখানে নতুনভাবে রং করা হয়েছে, একদম চকচকে বলা যায়। বাথরুমটাও একদম নতুন। কমোডের সিস্টেম রয়েছে, গিজার সিস্টেম রয়েছে, এখনও পর্যন্ত গিজারটা লাগানো হয়নি। বাকি এখানে সমস্ত রকম ঠিকঠাক রয়েছে। এরকম প্রত্যেকটা রুমই আছে। এখানে 3টা রুম আছে, আর ওইদিকে একটা বড় রুম আছে যেটা ডাবল বেডের। তো সেখানে দুজন একসাথে থাকা যাবে। তো এখন কথা বলে নেব এই ভালু অ্যাডেলফা ক্যাম্পে যিনি রয়েছেন এই দাদা তিমিরদার সঙ্গে। তিমিরদা, নমস্কার। তো এই ক্যাম্পটা আমরা ঘুরে দেখলাম, এর যে প্রাকৃতিক পরিবেশ সেটা তো দারুণ। তো এখানে বাকি রাত্রিবেলায় কী ফ্যাসিলিটি রয়েছে বা খাবার দাবারের কী সুবিধা রয়েছে সেগুলো যদি একটু বলেন। এখানে জেনারেলি কলকাতা বা অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসেন, এবং এখানে যেটা ফেসিলিটি আছে সবই আছে ফেসিলিটি, কিন্তু এখানে নিয়মটা হচ্ছে যে এখানে প্রি বুকড, মানে আগে থেকে বুকিং করে আর আসতে হয়। আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে বা ফোন নাম্বার আছে, সেখানে আগে বুক করতে হয়। বুক করার পরে এখানে এলে এখানে যারা দায়িত্বে থাকবে তারা কিন্তু রিসিভ করে নেবে। আর এখানে 3 ধরনের অ্যাকোমোডেশন আমরা প্রোভাইড করি। একটা হচ্ছে টেন্ট আছে, 2 হচ্ছে কটেজ আছে। আবার এই কটেজেই আবার এসি আছে, মানে এসি ইউজ করলে তার জন্য চার্জেস ডিফারেন্ট আর কি। তো জেনারেলি টেন্টের জন্য 1500 টাকা পার ডে পার হেড, ইনক্লুডিং অল 4 টাইম ফুড, টি, কফি, মিনারেল ওয়াটার। তার সাথে ক্যাম্প ফায়ারও আছে, তার জন্য 1800 টাকা। আবার এসি যদি ইউজ করা হয় তাহলে ওটা আবার 2000 টাকা পার ডে পার হেড। এই সামনের যে রুমগুলো দেখলাম এই মাত্র, এইগুলো কীরকম, ওই একই কি? এই সামনে যে রুম আছে এগুলো 1800 টাকা পার ডে পার হেড, মানে দুজন থাকলে 3600 টাকা, ইনক্লুডিং অল ফুড। আচ্ছা, ও দুজন যদি থাকে তাহলে একটা রুমের ক্ষেত্রে 3600 টাকা লাগবে। দুজনের খাওয়া দাওয়া সহ, ইনক্লুডিং খাওয়া দাওয়া 3600 পার ডে পার হেড হিসাব। আচ্ছা আচ্ছা। মানে এখানে রুম কনসেপ্ট বলে কিছু নেই। এবারে যতগুলো রুম প্রয়োজন হবে আমরা দিয়ে দেবো। আচ্ছা, আর খাবার দাবার এমনি দুপুরে ভাত, রাতে রুটি, এরকম টাইপের বলে দিচ্ছি। দুপুরে জেনারেলি আমাদের এখানে আস্তে আস্তে প্রথমে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে একটা ক্যাম্প কিট, আর তার সাথে মানে ওয়েলকাম ড্রিঙ্কস থাকবে, আর একটা 1 লিটারের মিনারেল ওয়াটার থাকবে প্যাকেজের মধ্যে। ক্যাম্প কিটের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, টুথব্রাশ, একটা ছোট টাওয়েল, কিছু টিস্যু, এগুলো সব ক্যাম্প কিটের মধ্যে থাকবে। তারপর যেটা হবে, একটা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার 1 লিটারের বোতল দেওয়া হবে তার সাথে।
দ্বিতীয়ত হবে যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে যেটা শুরু হয় সেটা হচ্ছে লাঞ্চ থেকে ব্রেকফাস্ট, মানে লাঞ্চ থেকে শুরু হবে, ব্রেকফাস্টে গিয়ে পরের দিন শেষ হবে। তো এখানে আসার পর আমাদের ক্যাম্প কিট দেওয়ার পরে আমরা অ্যাকোমোডেশন প্রোভাইড করে দিই, এবং ফ্রেশ হয়ে লাঞ্চ করতে আসেন যখন, তখন লাঞ্চে আমরা যেটা প্রোভাইড করি সেটা হচ্ছে বাসকাটি রাইস, মুগের ডাল, ঝুরি আলু ভাজা, তারপর মিক্সড ভেজিটেবল, আলু পোস্ত, স্যালাড, পাঁপড়, একটা বড় মাছের পিস আর টক দই। এটা হলো চাটনি লাঞ্চে। তারপর যেটা বিকেলে স্ন্যাক্স দিচ্ছি, সেখানে টি তো থাকছেই, টি সবসময় পাওয়া যায়, কোনো অসুবিধা নেই যখন চাইবে, কিন্তু তখন আমরা পেঁয়াজ পকোড়া দিচ্ছি সাথে। আর যদি কেউ খেতে চায় তো মুড়ি খেতে পারে পেঁয়াজ পকোড়ার সাথে। রাত্রে যেটা দিই সেটা হচ্ছে রাত্রে ভাত রুটি দুটোই অ্যাভেলেবেল, তার সাথে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কাছে তড়কা বা চানা মশলা কিছু একটা থাকবে, একটা ভেজিটেবল ফ্রাই থাকবে, বেগুন ভাজা হোক, ফুলকপির ভাজা হোক, আলু ভাজা হোক, তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে চিকেন কষা, তার সাথে থাকবে স্যালাড, আর আমরা একটা ল্যাংচা প্রোভাইড করি মিষ্টি হিসাবে রাত্রে শেষ পাতে। অনেক মেনু, মানে বলে শেষ করাই মুশকিল। তারপরে সকালে যেটা থাকে সেটা হচ্ছে ভালো লুচি, বড় সাইজের লুচি আমরা প্রোভাইড করি, তার সাথে থাকবে আলুর দম, তার সাথে থাকে একটা ডিম সিদ্ধ, তার সাথে একটা মিল্ক কেক। এইটা হলো ব্রেকফাস্টে। চা কফি তো সবসময় থাকছে সকাল থেকে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর আসার জন্য যদি কলকাতা থেকে আসতে চান তাহলে ম্যাপ রুটটা যদি হালকা করে একটু বলা যায়। আমি বলে দিচ্ছি। তাছাড়াও আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে আমাদের মেনুর বাইরে যেটা ইভিনিং এখানে ক্যাম্প ফায়ার হয়, সেখানে কেউ যদি চিকেন বারবিকিউ বা চিকেন 65 বা চিকেন পকোড়া আলাদা করে নিতে চায়, সেটাও আমরা প্রোভাইড করে থাকি আগের থেকে বলে দিলে, এবং তার জন্য 600 রুপিস পার কিলো হিসাবে এখানে প্রোভাইড করা হয়, ম্যারিনেটেড করে 600 রুপিস পার কিলো এই হিসাবে এখানে পাওয়া যায় এটা। আর কলকাতা থেকে যদি কেউ আসতে চায় তাহলে বাই রোড তো অনেক প্রভিশন আছেই, কিন্তু বাই ট্রেন যদি আসে কেউ, তাহলে ঘাটশিলা হচ্ছে আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন। ঘাটশিলা থেকে এখানে আসার জন্য যেটা লাগে সেটা হচ্ছে একটা এক্সট্রা গাড়ি লাগে যদি ফ্যামিলি আসে, আর যদি সিঙ্গেল পার্সন আসে আমরা বাইক পিক আপ করিয়ে দিই এখান থেকে, সেক্ষেত্রেও একটা চার্জেস পে করতে হয়। আর গাড়িতে এলে মোটামুটি 1400-1500 টাকার মতো গাড়ির ভাড়া আছে, সেটা তাকে প্রোভাইড করতে হবে, আমরা গাড়ি পাঠিয়ে দিতে পারি। আর বুকিংয়ের ফোন নাম্বারটা? হ্যাঁ, বুকিংয়ের ফোন নাম্বার আমাদের নিজস্ব ওয়েবসাইটও আছে adelfaretreat.com, আর তাছাড়া ফোন নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে 9830964178, 9830964178। এই নাম্বারে ফোন করে করলেই বুকিং করা যাবে। আচ্ছা, ওই ফোনপেতে টাকাটা পাঠিয়ে দিলেই হবে আর কি? টাকা বলতে মিনিমাম 50% পাঠিয়ে দিলেই বুকিং হয়ে যায়। আর এছাড়াও যে একটা কলকাতা থেকে আসার কমিউনিকেশন, সেটা হচ্ছে কলকাতার ধর্মতলা থেকে বেশ অনেকগুলো ডে সার্ভিস বা নাইট সার্ভিস বাস ছাড়ে, যেগুলো বান্দোয়ানে এসে পৌঁছায়। সেক্ষেত্রে আমরা বান্দোয়ান বাস স্ট্যান্ড থেকে টোটো পিক আপ করিয়ে দিই, এবং সেটা আমাদের পরিচিত টোটোই গিয়ে পিক আপ করে নিয়ে আসবে, তার জন্যেও কিন্তু একটা চার্জেস আছে 150 টাকার মতো, সেটা পে করতে হয়। আর একটা আমাদের স্পেশালিটি যেটা, সেটা বলি যে বিভিন্ন জায়গায় হোটেলে বা রিসোর্টে গেলে কি হয়, সেখানে বুকিং করে থাকা খাওয়া তাদের সমস্ত কিছু তারা প্রোভাইড অবশ্যই করে, সবাই করে, ভালোভাবেই করার চেষ্টা করে। আমরা ভালো করে করি এবং সেটাও করি, এবং আমাদের এখানে ঢুকে গেলে আমরা ঠিক আমাদের ফ্যামিলি গেস্টের মতন ট্রিটমেন্ট করি। আর যে কারণে এখান থেকে অফবিটগুলো যত যা ঘোরার জায়গা, সেই ঘোরার জায়গাগুলো আমরা সাথে করে ঘোরাই, যদি ওনারা চান তাহলে কিন্তু আমরা আদারওয়াইজ গাইডও করে দেবো, আর সাথে করেও ঘোরাই। মানে যেসব জায়গাগুলো কি হয়, মানে এর কাছাকাছি যেগুলো আছে, যেমন দুয়ারচিনি, যমুনা ব্রিজ, এইগুলো যেগুলো আছে চলে যায়, কিন্তু তার ভেতরে অনেক সুন্দর সুন্দর যে পাহাড়, ঝর্ণা, অনেক কিছু আছে, সেগুলো কেউ না জানলে ঘোরা যায় না। আমরা কিন্তু স্পেশালি সেইগুলো ঘোরাই সাথে গিয়ে, এটা আমাদের স্পেশালিটি অ্যাকচুয়ালি। ঠিক আছে। আর বয়স্ক মানুষের জন্য কলকাতা টু কলকাতাও আমরা সার্ভিস দিয়ে থাকি, মানে কলকাতা থেকে আসা এবং কলকাতা ফিরে যাওয়া পর্যন্ত পুরোটাই আমাদের নিজেদের সাপোর্ট অ্যান্ড গাইডেন্সে করিয়ে থাকি। যারা একদম বয়স্ক মানুষ, যারা সাথে কেউ আসার নেই, তাদেরকেও আমরা এইভাবে করি আর কি। এটা একটা নতুন জিনিস, মানে এইরকম সার্ভিসটা অন্য জায়গায় সাধারণত শুনিনি কোথাও, যে অন্য কোনো ট্যুরিজম বা রিসর্টে এরকম সার্ভিসটা। তো এটা খুবই ভালো লাগলো শুনে, যে বয়স্ক মানুষরা এখন এখানে কারো সাহায্য ছাড়াই আসতে পারবেন। তো সেটা একটা ভালো জিনিস, ভালো উদ্যোগ। তো ঠিক আছে, খুবই ভালো লাগলো জায়গাটা দেখে, ধন্যবাদ। নমস্কার। দিনের বেলার সৌন্দর্যের সাথে সাথে এখানে রাত্রিবেলার সৌন্দর্যটাও একটু দেখিয়ে দিই। এখানে চারদিকে লাগানো হয়েছে বিভিন্ন ধরনের টুনি লাইট, তার সঙ্গে রং বেরঙের আলো, আর এই বসে খাওয়ার যে জায়গাটা, সেটা জাস্ট অপরূপ। দেখে নাও চারদিকে লাইটিংটা।
এই ক্যাম্পের পাশেই রয়েছে একটি শাল জঙ্গল, সেখানে চলে যাব। এখানের এই শাল জঙ্গলের যে সৌন্দর্য সেটা মানে বলে বোঝানো যাচ্ছে না। এই শাল গাছগুলোর সামনে দাঁড়িয়ে ফটো তোলা বা এই নিবিড় অরণ্যের মাঝে একটু শান্তি খুঁজে পাওয়া, এটা একটা দারুণ ব্যাপার। এখানে মনে হয় এখানে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যাবে। এখানে কিছু নতুন শাল, পিয়াল, মহুয়ার চারা রোপণ করা হয়েছে এই জঙ্গলটার সুবৃদ্ধি আরও বাড়ানোর জন্য। আর জাস্ট এই রাস্তার ধারে রয়েছে এমন কিছু বাঁশ গাছ যেগুলো সাধারণত দেখা যায় না। পুরো একদম ঝোপের আকারে রয়েছে ছোট ছোট বাঁশ গাছ, ঝাউ গাছের মতো। এই রাস্তাটা হলো এই ভালু ড্যামের পাড়ের রাস্তা। তো চলো এরপরে ড্যামটা দেখা যাক, যেটা এখানের প্রধান সৌন্দর্যের মধ্যেই পড়ে। দেখতেই পাচ্ছ রাস্তার বাঁ দিকে রয়েছে ওই ভালু অ্যাডেলপা ক্যাম্প, বা ডান দিকে রয়েছে এই পুরো ড্যামটা। এখন শীতকালে পিকনিকের সিজনে এখানে প্রচুর মানুষ এমনিতেই পিকনিক করতে আসেন। জলের মধ্যে আশেপাশের গ্রামের মানুষরা মাছও ধরতে থাকেন বড় বড় টিউব নিয়ে। এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে পিকনিকের জন্য অনেকেই এসে বসে থাকেন। এখন ড্যামের পাড় বরাবর গিয়ে বাকি জায়গাটাও তোমাদেরকে দেখাচ্ছি। 오늘은 하늘이 아주 파래 나의 앞에 있는 네 모습도 눈부시기만 해 세상은 따뜻해 나의 곁에 있는 너로 변하지 않는 네 모습을। তো কেমন লাগলো জায়গাটা, পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। আর ভালো লাগলে অবশ্যই নিজের পরিচিত সবার মধ্যে শেয়ার করে দিও, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো।